এখন একটা কোশ্চেন হলো 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? এখন ইজিলি এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে 5 অঙ্ক বিশিষ্ট বলছে, তাহলে ফার্স্টে হচ্ছে 10 থাকবে, আর হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট হলে 4টা 9 থাকবে। তাহলে 4টা 9 আছে কোথায়? সেটা হচ্ছে ক নাম্বারে। এখন যদি বলা হতো যে 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, তাহলে 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হতো কত? ফার্স্টে হচ্ছে 10 আর পেছনে হবে কি জাস্ট 6 অঙ্ক বিশিষ্ট, সুতরাং হবে 5টা 9। পাঁচটা 9 হবে, ফার্স্টের 10 আর পরে 5টা 9। এখন আসে হচ্ছে এর পার্থক্য, মানে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার পার্থক্য। বলা হয়েছে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে প্রথমে ফার্স্টে হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট যদি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে ফার্স্টে কত থাকবে? একটা 8 থাকবে। প্রথমে থাকবে একটা 8। তারপরে হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট যেহেতু বলা হয়েছে, সুতরাং এখানে হবে আনসার হচ্ছে লাস্টে থাকবে 3টা 9। যদি বলা হতো যে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তাহলে এটা ইজিলি বের করা যায়। এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে 8 আর হবে কত? 4টা 9। 4টা 9। তারপরে আসে হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে ফার্স্টে একটা 8, লাস্টে হচ্ছে 5টা 9 হবে। তাহলে ইজিলি এটা আনসার